সারা বছর মিষ্টি কুমড়ো পাওয়া গেলেও এই শীতের সময় মিষ্টি কুমড়োর ফুলগুলো একটু বেশি পাওয়া যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবারও আপনাদের সামনে চলে এসেছি শীতকালীন একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপির মূল উপকরণ হচ্ছে কুমড়োর ফুল, যেটি একদমই রেয়ার, পাওয়া যায় না বললেই চলে। তো আমরা একটি সন্ধান পেয়েছি, এক জায়গায় এই কুমড়ো ফুল বিক্রি করা হচ্ছে, তো সেখানেই আমরা চলে গেলাম। এই যে দেখুন, এই লোকটি কুমড়ো ফুল বিক্রি করে। ইনি আমাদের কুষ্টিয়া মেডিকেলের অপোজিটেই বসে বিক্রি করে। আমরা দুয়াটি ফুল নিয়ে নিলাম 40 টাকা, একটি ফুলের দাম 2 টাকা। এভাবেই তিনি বিক্রি করে। আর এটা তার হলো খামার। এখানে মিষ্টি কুমড়োর গাছ লাগানো আছে, দেখেন কত ফুল ধরে আছে। ফুল নেওয়া তো শেষ, তাই বাড়ির দিকে রওনা দিলাম। আমি আগে থেকেই কিছু খেসারির ডাল ভিজিয়ে রেখে এসেছিলাম। 3 ঘন্টা পর এই ডাউলগুলো রসুন, পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে মিহি করে নিচ্ছি। আর ডাউলগুলো বাটতে আমি পাটানোড়া ব্যবহার করছি, যেটা এখন একদমই ব্যবহার করা হয় না, সবাই গ্রিন্ডার ইউজ করি। আমার কিন্তু ডাউলগুলো বাটা সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন আমি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিছু সময় রেখে দিব। এরপর ফুলগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পানি ঝরানোর জন্য একটি প্লাস্টিকের ঝুড়ি ব্যবহার করছি। এখানে সব একে একে রেখে দিলাম ফুলগুলো। এরপর মেখে রাখা ডাউলগুলো ফুলের দুপাশ খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। ফুলের বড়াটা দেখতে যাতে সুন্দর লাগে, সেজন্য আমি ফুলের সাথে ছোট্ট একটু করে ডাঁটি রেখে দিয়েছি। আর আমার ডাউলগুলো লাগানো সম্পূর্ণভাবে কমপ্লিট। এখন আমি ডুবো তেলে এগুলো ভেজে নেব একে একে। আমার তেল সম্পূর্ণভাবে গরম হয়ে গেছে, এখন এক এক করে আমি ফুলগুলো ভেজে নিচ্ছি। এই বড়াটি যতটা সম্ভব ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাহলে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে একদম ক্রিস্পি হয়ে যাবে। তো প্রিয় দর্শক, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি কমেন্ট ও একটি শেয়ার করে দিবেন। আর খুব বেশি ভালো লেগে থাকলে সাপোর্ট করে পাশেই থাকবেন। নেক্সটে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।